হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, এখন বাজছে সন্ধ্যা 6:30 আর আমি এখন রাত্রে ডিনার বানাবো বলে চলে এসেছি। তো সেই জন্য দেখো, আমি এখন প্রথমে ডালটাকে মেপে নিচ্ছি। আর এদিকে কেটে নিয়েছি আলু, গাজর আর বরবটি। আর এই মুসুর ডাল দিয়ে হবে একটা তরকারি মতো, আর হবে রাত্রে রুটি। এই হচ্ছে আজকের মেনু। তো দেখো, আমি সমস্তটা রেডি করে নিয়েছি। তো আগে ভাবছি একদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আর একদিকে আটা মাখবো। তো আটাটা মাখতে মাখতে তখন কি তরকারিটা হয়ে যাবে, আর তখন রুটিগুলো জাস্ট একটু ভেজে নেব। তো চলো তাড়াতাড়ি করে আগে তরকারিটা বসিয়ে দিই। গ্যাসটা জ্বালতে যেয়ে দেখছি গ্যাসটা জ্বলছে না। আমি তো প্রথমে ভয় খেয়ে গেছি, মানে কী হলো, তাহলে কি গ্যাস শেষ হয়ে গেছে? তারপরে দেখলাম যে সিলিন্ডারে তো আমি অফ করে রেখেছি। আমার এই অভ্যাসটা খুব হয়ে গেছে যে রান্নার শেষে আমি সিলিন্ডার অফ করে রাখি। সব সময় নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করি। তো যাই হোক, দেখো এখন আমি তরকারিটা বসিয়ে দেব। কারণ আমার একটা ভয় হয়ে গেছে, যখন আমার মেয়ের জন্ম হয় তো সেই সময়তে একজন আমাদেরই পাশে বাড়ির মেয়ে, তো সে এমনি গ্যাস ধরাতে যেয়ে গ্যাসে আগুন ধরে পুড়ে মারা যায়। তো এই আতঙ্কটা আমার প্রচুরই হয়ে গেছে। তো সেই জন্য সবসময় একটু সাবধানে থাকার চেষ্টা করি, পরিবারের সবাই যেন ভালো থাকে, নিজেও ভালো থাকি যেমন। তো যাই হোক, তো আমার প্রিয় বন্ধু বান্ধবীরা যারা আছো, তোমরা একটু সাবধানে থাকার চেষ্টা করবে। কাজ তো সব সময় থাকে, কিন্তু কাজের মধ্যেও নিজের যে দায়িত্বগুলো সেগুলো কিন্তু সবসময় খুব ভালো করে পালন করার চেষ্টা করবে। গ্যাস থেকে যখনই রান্না হয়ে যাবে তখনই সিলিন্ডারটা মোটামুটি বন্ধ করে রেখো, ভুলে যেও না যেন। জীবনে যতই দুঃখ আসুক, কষ্ট আসুক, অভাব অনটন যা কিছুই হোক না কেন, জীবনে বেঁচে থাকাটাই সব থেকে বড় কথা। মরে গেলাম তো সব শেষ হয়ে গেল, পরিবার থেকে তুমি চলে যাবে, আর পরিবারের যারা তোমার আপনজন তারা সব থেকে বেশি কষ্ট পাবে। তাহলে বলো, বেঁচে থাকাটাই আমাদের কাছে অনেক বড়, যুদ্ধ করে বাঁচতে হবে। তা বলে এই নয় যে নিজেদেরকে কেউ কিছু বললো, আঘাত করলো, দিয়ে নিজেদেরকে শেষ করে দেব। তো যাই হোক, হয়তো অনেক বড় বড় জ্ঞান দিয়ে দিলাম, কিন্তু জ্ঞান নয়, সব কিছু মনে রেখে খেয়াল করে চোখ কান খোলা রেখে কাজ করাটাই আমার মনে হয় বেটার। তো আমার প্রিয় বন্ধুরা, কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমারও ভালো লাগবে। নতুন নতুন ভিডিও দিতে আমারও খুব উৎসাহ জাগবে। তো তোমরা কোথা থেকে ভিডিওগুলো দেখছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখো, সবজি আর ডাল সব ভালোভাবে ভেজে আর জল ঢেলে দিলাম। তো এটা এখন সেদ্ধ হতে থাক, তখনকে আমি আটাটা মেখে নেব। আর কেন জানি না, বিয়ের এত বছর পরেও এখনও আমার সব থেকে একটা জিনিসই বিরক্ত লাগে, এই আটা মাখা। আমার প্রতিদিন সন্ধ্যাবেলায় যখন রুটি করতে হয়, কেন জানি না আমার গায়ে যেন জ্বর চলে আসে। আমার একদম ভালো লাগে না রুটি বানাতে, কেন জানি না। খেতে ভালো লাগে, খেতেও পছন্দ করি, কিন্তু রুটির ওই ময়দাটা মাখাটাই আমার কাছে একটা বিরক্তিকর ব্যাপার। তো যাই হোক, ময়দাটা মাখা আমার হয়ে গেছে। তো যেহেতু একটু রুটির তরকারি, তো সেই জন্য অল্প একটু জল দিলাম। তো এইটা ফুটে গেলেই নামিয়ে দেবো। তো এই হয়ে গেছে আমার রুটির তরকারি। এরপর রুটিগুলো ভেজে নেব। তো
তো চলো রুটিটা বেলতে বেলতে তোমাদের সাথে একটু গল্প করা যাক। তো বন্ধুরা, পুজো এবছর কেনাকাটা তোমাদের হয়ে গেছে বুঝি? পুজো তো সামনেই চলে এলো। আমার মোটামুটি হয়ে গেছে, এই এখনই আমার 5খানা হয়ে গেছে। তো জানি না পরে আরও কয়েকটা হতে পারে, কারণ আমার বোন, মা, বর তো দিয়েইছে একসাথে দুটো। তো যাই হোক, অনেকগুলোই হয়ে গেছে। তো এখনও মামা বাড়ি থেকে একটা দিয়েছে। তো যাই হোক, অনেকগুলোই হয়ে গেছে। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুটিটাও হয়ে গেছে। যত দেখতে দেখতে চলেই এসেছে প্রায় হাতে গোনা আর কয়েকটা দিন, তারপরেই পুজোর আনন্দে সবাই মেতে উঠবে, তাই না বন্ধুরা? আর পুজোতে কে কোথায় বেড়াতে যাচ্ছ জানাতে ভুলো না, জানো? উফ, বাপরে কি গরম। তো যা হোক করে রুটি তরকারিটা হয়েছে, আর প্রচণ্ড গরম লাগছে। এখন একটু বাইরে যাব, দেখছো ঘেমে কি অবস্থা হয়েছে। তো যাই হোক, 6:30 থেকে 7:30, আর এখন বাজছে 51, মানে ধরছি আমি 1.5 ঘন্টা। তো যাই হোক চলো, এখন এই গ্যাসের সামনেটা একটু পরিষ্কার করে নিই। চারদিকে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, রুটি করা মানে বুঝতেই পারছো। আর তারপরে আসছি, প্রচণ্ড গরম লাগছে। খেতে দেবো, 9টা বেজে গেছে। তো চলো ছেলেদেরকে খেতে দিই। এখন এতক্ষণে বলছে আমাকে খিদে পেয়েছে। কিরে, তোকেও দেবো? হ্যাঁ। তো দুজনকে খেতে দেবো এখন। ওদের ভাই বোন দুজনকে আমি এখন খাবারটা বেড়ে দেব, কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই না আসা পর্যন্ত আমি খাবো না। আমি একটু আগে ফোন করেছিলাম, ও বলছে আমি এই বেরোচ্ছি। তার মানে ওর আস্তে আস্তে প্রায় 15 থেকে 20 মিনিট লাগবে। তো যাই হোক, তাহলে ও আসলেই খাবো, কারণ আমরা 3জনে খেয়ে নেবো, আর একটু পরে ও এসে জুটবে। তাহলে আমি আর একটুক্ষণ ওয়েট করতে পারবো না। যদি 1 ঘন্টার মতো থাকতো তাহলে না হয় ঠিক আছে, চলো খেয়ে নিই। কিন্তু ও একা একা খাবে আর আমরা সবাই খেয়ে নেব আগে, সেটা কি ভালো দেখায়? তো বাচ্চাগুলোকে দিয়ে দিলাম, আর আমি তোমাদের দাদাভাই আসলে তারপরেই খাবো। আয় রে, খেতে দিয়ে দিয়েছি। যাই। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। শুভরাত্রি।